তো আজকে আমরা শিখব কিভাবে গামা থেকে পিপিটি ডাউনলোড করতে হয়। তার জন্য প্রথমে যেটা করতে হবে, গামা এআই মেকারে চলে যেতে হবে এখানে। তারপরে আমরা এটা রিজেক্ট অল কুকিজ করে দেব, কুকিজগুলো নেব না। তারপর যেটা করব, কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল ওপরে দেখা যাচ্ছে একদম নীল মার্ক করে লেখা রয়েছে, ওখানে টাচ করব। করে একদম চলে যাব সরাসরি আমরা আমাদের ওই সাইটের ভেতরে। এটা অ্যাকচুয়ালি একটা এআই মোড, এআই দিয়ে পিপিটি তৈরি করা হয় এখানে। তো চলে গেলাম। এবার এখানে আমরা ক্রিয়েট নিউতে যাব, সেখানে কি জেনারেট করব, রিকমেন্ডেশন জেনারেট। এবার এখানে 10 কার্ডসে 10 কার্ডস করতে পারি, 5 কার্ডস করতে পারি, মানে কটা আমাদের নাম্বার অফ স্লাইড থাকবে সেটা আমরা 5 স্লাইড 4 স্লাইড এরকম করতে পারি। এখানে 10 স্লাইড সিলেক্ট করা আছে অটোমেটিক, আমরা 10ই রাখলাম। এবার স্টিল স্ট্রাকচারে যদি আমি একটা পিপিটি বানাতে চাই, তোমাদের যা টপিক আছে তোমরা সেই টপিক বানাতে পারো, সেটা বাংলাতেও বানাতে পারো, ইংলিশেও বানাতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজে বানাতে পারো। আমি বাংলাটা প্রথমে রাখলাম, রেখে জেনারেট করলাম একটা। এরপর আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবো, কারণ সাধারণত আমাদের ইংলিশে করতে হয় এগুলো। ইংলিশে যখন আমরা করব তখন কিন্তু আমরা এখানে এই বাংলা থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ইংরাজি করে দেব। এবার একবার ইংরাজি হয়ে গেলে পরের বার আবার যদি আমরা বাংলা করতে চাই বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করতে চাই, তখন আমরা আবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো। কন্টিনিউ উইথ, এগেন কন্টিনিউ করতে হবে আবার আমাকে একইভাবে। করার পর কিন্তু একটা পিপিটি প্রেজেন্টেশন জেনারেট হয়ে রেডি হয়ে যাবে। এবার এগুলো সাধারণত কি হয়, আমাদের যে বিভিন্ন প্রজেক্ট বা এগুলো থাকে কলেজে জমা দেওয়ার জন্যে, সেগুলোতে আমরা এগুলো দিতে পারি। এবার এটা যখন হয়ে গেল, এটা কিন্তু রেডি হচ্ছে, এআই কিন্তু ওটা রেডি করছে। এবার এটাকে আমরা কি করব না, স্লাইডগুলো জেনারেট করব। ওটা টপিক জেনারেট হলো, এবার স্লাইডগুলো জেনারেট করলাম আমরা। স্লাইডটা জেনারেট হচ্ছে। এরপরে যেটা হবে সেটা হলো এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমরা পিডিএফ বা পিপিটি হিসাবে সাবমিট করতে পারি। তো আমরা দুভাবেই ডাউনলোড, মানে দুই হিসাবেই ডাউনলোড করতে পারি। পিডিএফ হিসাবেও ডাউনলোড করতে পারি, পিপিটি প্রেজেন্টেশন হিসাবেও ডাউনলোড করতে পারি। তো এটা হয়ে গেল আমাদের রেডি। এবার এটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে কি করব না, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট বা এক্সপোর্ট টু পিডিএফ বা গুগল স্লাইডস, যে কোনো কিছুতে আমরা এখানে পাওয়ার পয়েন্ট আমাদের রিকোয়ারমেন্ট আছে, তো আমরা পাওয়ার পয়েন্ট করে নিলাম। এটা কিন্তু ফুল ফ্রি, ঠিক আছে। তো ওটা করার পরে আমাদের এটা একটু প্রোগ্রামটা হতে টাইম নেয়, যদিও ভিডিওটা একটু স্লো করা রয়েছে, সেই মতো হলো। এবার এখান থেকে জাস্ট এরপরে ডাউনলোডের অপশানটা চলে আসবে, ঠিক আছে। তো ডাউনলোড অপশান এলে আমরা সেটা ডাউনলোড করে নেবো। যেখানে এবার ক্লিক ডাউনলোড, ক্লিক হেয়ার টু ডাউনলোডে অপশান টাচ করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার ডাউনলোড হয়ে গেলে আমরা ওখান থেকে এডিট করে আমাদের প্রথম যে নেম প্লেটটা থাকে সেটা আমরা ফার্স্ট স্লাইডে চেঞ্জ করে দেবো। যদি সেটা ভিডিও করে তোমাদের দেখাতে হয় তাহলে বলবে, আমি ওটাও দেখিয়ে দেবো। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, এরকম আরও ভিডিও পাবে।